হ্যালো বন্ধুরা, আজ তোমাদেরকে দেখাবো ভ্যাসা মাছের ঝাল রান্না করা। তো প্রথমে নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে তুলে রাখতে হবে। আমি এখানে 3 পিস মাছ নিয়েছিলাম। তারপরে একটা মিক্সার গ্রাইন্ডারে সর্ষেটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তাতে কয়েকটা রসুনের কোয়া, নুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। পেস্টটা বানিয়ে নেওয়ার পরে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে সর্ষেটাকে ভালো করে ছেঁকে শুধু তার জলটা রেখে দিয়েছিলাম। এবার একটা ফ্রাইং প্যানে যেটাতে মাছ ভেজেছিলাম সেটাতেই আর তেল দেওয়ার প্রয়োজন নেই, কিছুটা জল দিয়ে নিয়ে, কারণ সর্ষের জলটা এমনি দিলে নর্মালি তেতো হয়ে যাওয়ার একটা ভয় থাকে। তো সর্ষের ওই যে জলটা, ছেঁকে নেওয়া জলটা আমি ওখানে দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে। তারপর কিছুটা হলুদ, কিছুটা নুন দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আস্তে আস্তে দেখবেন যে ব্লক উঠে আসছে, যখন পুরো ফুটে যাবে সর্ষের জলটা, সেই সময় মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। খুব হালকাভাবে ছাড়তে হবে। এখানে আমি ফ্রাই প্যানে করেছিলাম, আপনাদের কাছে যদি বড় কোনো কড়াই করতে চান সেটাও করতে পারেন, কারণ এখানে মাছগুলো অনেকটা বড় ছিল, তো ভেঙে যাওয়ার একটা ভয় ছিল। তো আমি খুব আস্তে আস্তে করে মাছগুলো দিচ্ছিলাম। তো মাছগুলো একটা একটা করে দিয়ে নিয়ে এপিট ওপিট করে ভালো করে উল্টে পাল্টে নিয়ে তাতে কটা একটা চেরা কাঁচা লঙ্কা, কেউ যদি চান এই সময় কুচি করে টমেটোও দিতে পারেন, আমি দিইনি, দিয়ে নুন মিষ্টিটা একটু চেখে নিয়ে নামিয়ে দিতে হবে। আমি গরম গরম সার্ভ করেছিলাম ভাতের সাথে। অসাধারণ খেতে লাগে এই রেসিপিটা। শুধু একটু নর্মাল সর্ষে বাটা, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, এইটুকুই লাগে। এইটুকুই দিয়ে একদম জিভে জল আনা একটা রেসিপি। সবাই ট্রাই করে দেখতে পারো। থ্যাংক ইউ। ভালো লাগলে আমার চ্যানেলটাকে